1 বছরের বার্থডেতে হচ্ছে বাচ্চা ঘড়িতে এখন তোমাদের ডট 12টা। সকাল থেকে অনেক কাজকর্ম করেছি, অনেক এক্সাইটেড ছিলাম, কারণ একটা সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যানিং হচ্ছে। ইয়েস, আমরা যাচ্ছি ঘুরতে। আমরা কোথায় যাবো হ্যাঁ তোমায় দেখাচ্ছি। তো সকাল থেকে মানে তারই তোড়জোড় চলছে, মানে গাড়ি বুকিং করা, রুম বুকিং করা, বাস বুকিং করা, কিসে যাব কিছুই ফাইনালাইজ হয়নি। আর ভীষণই সুন্দর একটা জায়গায় যাবো এবং হুট করে ঠিক হয়ে গেছে যে আমরা ঘুরতে যাবো। তো ভাবতেই পারছি না এতদিন পরে আমি এত সুন্দর একটা জায়গায় ঘুরতে যাবো। আমার ভীষণই শখ ছিল এরকম একটা জায়গায় ঘুরতে যাওয়ার। তো ওই যে অলমোস্ট লিটল গোল্ড রেডি। এখন যাবো তোমাদের গোপুদার অফিসে, দেখা যাক ট্রেন বুকিং হয়েছে কিনা। আর এরপর তো প্যাকিং করতে হবে, হাতে একটু টাইম নেই। কবে যাচ্ছি, কখন যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি নিচ্ছি, সবটা নিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। তো চলো যাওয়া যাক পরের অফিসে। এক্সাইটমেন্টে আমি সকাল থেকে বুঝেছো কিছু খাইনি, জলও খাইনি আজকে। আর একটা চুরি বাবার অফিস থেকে ঘুরে আসি, আমরা এসে বলবো, ঠিক আছে? চলো চলো চলো, আর টাইম নষ্ট করা যাবে না। ব্লেস ইউ বাবা। স্নান করে উঠে একটু রোদ্দুরে এসে দাঁড়াতে হয়। সবসময় সাথে সাথে ঘরটার ভেতর বসে থাকো তুমি, ঠান্ডা লাগবে না? অফিসে এসে দেখি সবাই কাজে ব্যস্ত, কেউ টিকিট কাটেনি, তার মানে যাওয়া হচ্ছে না। কি করব বলো, মনের দুঃখে লিটল গোল্ডকে নিয়ে ওখানে ঘোরাতে গেছিলাম। একটু ঘুরিয়ে 10-15 মিনিট থেকে আমি বললাম এখানে টাইম নষ্ট করে আমার লাভ নেই, কারণ ওপরে আমার আজকে রান্না বান্না কিচ্ছু হয়নি। আজকে আবার বান্টিকে বলেছি ওপরে এসে খাওয়া দাওয়া করতে। আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট। এটা হলো কাঁচা লঙ্কা রসুন, রান্না বান্না কমপ্লিট নয়, মানে আমার কাটাকুটি কমপ্লিট। এটা হলো রসুন গোটা দিয়েছি, আর এটা রয়েছে তোমাদের আদা। এটা দিয়ে আজকে হবে হলো কি চিকেন। এই যে চিকেন আমি ধুয়ে রেখে দিয়েছি অলরেডি। আর এটা হলো লিটল গোল্ডের সবজি। এটা কিন্তু দেশি চিকেন, এটা কিন্তু ব্রয়লার নয়, এটা দেশি চিকেন। আগের দিনে যে তোমাদের গোপুদা নিয়ে এসেছিল সেইটাই ফ্রিজে ছিল, তো আজকে এটা রান্না করি। এই যে আমরা ঘুরতে যাচ্ছি, এটা কিন্তু যাওয়ার কথা ছিল না। এটা মানে হুট করেই মানে কি মনে হলো না, উঠলো বাড়িতে কটক যায় সেরকম একটা ব্যাপার। তো বাবা মারও এখন একটু শরীরটা ভালো আছে, দোকানে সব মানে যারা স্টাফ রয়েছে তারাও আসছে। অ্যাকচুয়ালি কি বলতো, বাবা মাকে রেখে আমি পূজা দুজন একসাথে চলে গেলে বাবা মার খুব কষ্ট হবে, একটা টেনশনও কাজ করবে। কাছাকাছি যতই থাকি, বাড়িতে না থাকি, একটা ব্যাপার কি হয়, হুট করে ফোন করলে আমরা যেতে পারবো। তো সেই সমস্ত ভেবেচিন্তে আমরা কিন্তু দেখবে খুব কমই ঘুরতে যাই। এটাও কিন্তু দীঘা যাওয়ার ট্রিপ হচ্ছিল। ফাইনালি আমি বলছি আমার না, লাস্ট ট্রিপও আমার দীঘা ছিল, আমি অ্যাটলিস্ট এই ট্রিপটা দীঘা যাবো না, দীঘার বাইরে গিয়ে কোথাও চলো। তো কোথায় যাচ্ছি এখনও ফাইনাল হয়নি, রান্নাবান্না করছি, মনটা ভেতরে খুঁতখুত করছে। করতেই দেখি স্বর্ণজিৎ ফোন করেছে যে দিদি আমরা বাস ফাইনাল করে ফেলেছি, যাওয়ার সময় যেহেতু আমরা ট্রেনের টিকিট পাবো না, আমরা যাওয়ার সময় বাসে পাবো। তো আমি বললাম যে গোপুচন্দ্র তো এখনও রিটার্ন টিকিট কাটেনি, তাহলে কী হবে? বললো গোপালদার সাথে কথা হচ্ছে, গোপালদা বললো আধা ঘন্টা 1 ঘন্টার ভেতর রিটার্ন টিকিট কেটে আমাকে স্ক্রিনশট পাঠাবে। তখন আমি কাজে প্রচণ্ড এনার্জি পেয়ে তাড়াতাড়ি করে দেখতে পেলে মিক্সচার মেশিনে আদা, কাঁচা লঙ্কা, রসুন, এই রসুনগুলো কিন্তু মায়ের পাঠানো। স্বর্ণজিতের বাবা মা আসবে বলে মায়ের যে হাউস স্টাফ রয়েছে তাকে দিয়ে রসুন ছুলিয়ে দিয়েছিল, কারণ আমার একার পক্ষে রসুন ছুলে ধোয়া কোটা করা সম্ভব ছিল না। মা যেটা হয় আর কি, আর অন্যরা তো বলবে যে ও কাজ করা কোনো ব্যাপার, সেরকমই থাক, ওইসব কথা বাদ দাও। তো এবার ধোয়া মোছা হয়ে গেছে, হওয়ার পর আমার কাছে একটা ক্যাপসিকাম ছিল। আমি না এই ক্যাপসিকাম, বাঁধাকপি, বিনস, গাজর এগুলো ঘরে সবসময় রেখে দিই, কখন আমার চাউমিন খাওয়ার মন হবে তখন চাউমিন খাবো বলে। বাট এই লাস্ট 2 সপ্তাহ ধরে না এত মানে এই পেজ করে এমন একটা অবস্থা, আমার খাওয়া দাওয়ার প্রতিও মানে একটা ভালোবাসা বা টান উঠে গেছে। তো এই যে গল্প করতে করতে তোমাদের সাথে আমার চিকেনটা রান্না হয়ে গেছে। তো ফাইনালি যাওয়াটা হচ্ছে কনফার্ম। ইয়েস, আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা এক্ষুনি তোমাদেরকে বলছি না, বলবো খুব তাড়াতাড়ি বলবো, নেক্সট ব্লগে অবশ্যই বলবো। তার জন্য আমার পেজ প্রিয়াঙ্কাস টাইম স্টোরি অ্যান্ড প্রিয়াঙ্কা শাহ প্রোফাইল যেটা রয়েছে ফেসবুকে, তোমরা অবশ্যই ফলো করে দিও। এবং আমার চ্যানেল থেকে এই মুহূর্তে যারা নতুন দেখছো, যেখান থেকে যে মুহূর্তে যে পজিশনে দেখছো, আগে ভাই সাবস্ক্রাইব করো, তাহলে খুব সুন্দর সুন্দর মজাদার ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। এখানে স্নান ধান করে এসে লিটল গোল্ডকে একটু পায়ে আলতা পরাচ্ছিলাম। আজকে ছিল বৃহস্পতিবার। এটা এরকম নয় যে আমি প্রত্যেক বৃহস্পতিবার পড়ি, আজকে আবার মনে হয়েছে যে বৃহস্পতিবার সময় আছে, সুযোগ আছে, পড়ি। আর যেহেতু শ্রাবণ মাস পড়েছে, একজন আমাকে কমেন্ট করে বলেছো তুমি তো হাতে শাখা পলাই পরো না, আবার ঢং করে হাতে কাচের চুড়ি পরেছো। হ্যাঁ গো, আমার ঢং করতে ভীষণ ভালো লাগে, তো আমি ঢং করে কাচের চুড়ি পরেছি। তোমার যদি টাকা থাকে বরকে দিয়ে আনিয়ে তুমিও পড়ো, আর আমার মতন ভিডিও বানিয়ে ছাড়ো। কি আর বলবো বলো, মানে নিজের স্বেচ্ছা স্বাধীন মতন একটা কিছু করলেও তাতেও তোমার মানে এরকম অনেকেই আছে যে কমেন্ট করে। আবার অনেকেই বলেছে প্রিয়াঙ্কা তোমার দেখা দেখে আমরাও হাতে শ্রাবণ মাসে কাচের চুড়ি পরেছি, পরো, দেখবে মনটাও ভালো লাগবে। তোমার পায়ে আলতা, ওরে বাবা কি সুন্দর আলতা পরেছে আমার সোনা মাতা। বাবা দেখাও সবাই, বন্ধুদের কি বলবে বলো? বন্ধু তারপর
রেড কালারের আলতা। কেমন লাগছে? আজকে বান্টিকে বলেছি এখানে খাওয়া দাওয়া করতে, বান্টির মা নেই, তো এখন বাসন টাসন সব মাজতে হবে, বৃহস্পতিবার রয়েছে, তো বাসন টাসন মেজে আর ঠাকুরের পুজো করবো। বাজছে ঘড়িতে এখন তোমাদের কটা বাজে? বন্ধু ঘরে ঘড়ি নেই। হ্যাঁ 7:30। তো আমার সন্ধে টন্ধে সমস্ত দেওয়া হয়ে গেছে, এখন যাব গোছাতে। কি গোছাতে? ইয়েস, ফাইনালি আমাদের যাওয়াটা হচ্ছে। যাওয়ার টিকিট হয়ে গেছে, আসার টিকিট হয়ে গেছে। আমি চাইছিলাম না যে যেতে, মানে যাওয়ার ইচ্ছা কারোরই নেই, না আমার যাওয়ার আছে না আমার সাথে যারা যারা আছে তাদেরই কারোর জন্য, কিন্তু সাডেন ভাবে প্ল্যানটা হয়ে গেছে। করো ব্যায়াম করো, ওইসব জায়গায় আরো ব্যায়াম করতে হবে, আর্চ করতে হবে, রেডি হও। তো এখন ব্যাগ গোছাতে হবে, ট্রলি আমাদের হাতে একটুও টাইম নেই, মানে মনে হচ্ছে আজকে রাতেই যেন আমরা বেরিয়ে যাচ্ছি। তো ট্রলি গোছাতে হবে, আর কি কি নিচ্ছি কি কি নেবো না চলো তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু করবো তার আগে একটু এনার্জির দরকার, কারণ আমরা যেখানে যাচ্ছি সেটা যে জায়গায়, সেই জায়গায় অনেক ভারী ভারী জামা কাপড় লাগবে। তার জন্য মানে খোঁজ খবর নেওয়া হচ্ছে যে সেখানে আদৌ কি অতটা মানে ভারী ওয়েদার আছে না কি আছে, সেই বুঝে জামা কাপড় বের করবো। এখনো ফোন করেনি যারা যাবে আমাদের সাথে, তারা ফোন করুক, তারপর সমস্ত ট্রলি বের করতে হবে, করে গোছাতে হবে। খেলনাটা ভালো হয়েছে? খুশি? আমি চালাবো? আমি আমি চালাবো না, আমার এটা আমার, আমি চালাবো। কি অবস্থা লিচি করলে, আর আমার অবস্থা সেরকমই সোচিনি, আমার কিচ্ছু দেখতে পারি, কিচ্ছু না, মানে সারাটা সন্ধ্যা পর ভিডিওগুলো এডিট করলাম, কারণ এত পরিমাণে ফুল করে মেমোরি, মানে ওখানে কোনো ভিডিও নেই যেটা আমি মানে রেকর্ড করবো। এবার সব কিছু হচ্ছে কোনটা ডিলিট করবো, কোনটা রাখবো, কোনটা ভয়েস ওভার অ্যাড করবো, এই করতে করতে মানে দুপুর মনে হয় 5টার সময়, 4:30টার সময় আমি শুতে গেছি, 4:30 থেকে রাত্রি 10:30 পর্যন্ত এই করেছি। তার ভিতরে সন্ধে দিয়েছি, এটা করেছি ওটা করেছি, আর ছদ্দির ঘরে লাইটটা লাগাবো। এবার ছদ্দির ঘরে আমার সমস্ত জামা কাপড় রয়েছে, আনতে গিয়ে আর খুঁজে পাচ্ছি না কে লাইট ধরবে। কুচুরিকে একবার ডাকছে লাইট ধর, এই একবার লাইট ধর, কিচ্ছু গোছানো নেই। হইতে পারছে 12টা, আমার জবও হয়নি আজকে, মানে অবস্থা ভীষণ প্রচুর, কিচ্ছু গোছানি। বল এই গাড়িটা করে আমি স্কুল যাবো, ঠিক আছে? না না তুমি স্কুল, আমি স্কুল যাবো। এখনো এই যে সাথে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এখন কিছু করতে পারি না। অন্ধকার কম লাগবে, এইভাবে ফ্ল্যাশ লাইট জ্বালাতে হবে, বুঝেছো? পুরোপুরি অন্ধকার না হলে ফ্ল্যাশ লাইট জ্বলে না। তোমার গপুদাকে ফাংশন বোঝাতে বোঝাতে আমি মরলাম। তো এখানে তোমাদের গপুদার অনেক জামা কাপড় হয়েছে, এই যে এইগুলো আমার জামা কাপড়, ওপাশে আমার জামা কাপড়, এপাশে আমার জামা কাপড়, লিটিল গোল্ডের জামা কাপড় এখনো যায়নি, ওগুলো সব ওই বাড়িতে ট্রলি রয়েছে, বুঝেছো? এখানে যে 4টে ট্রলি রয়েছে, 4টে ট্রলিতে প্যাকটা মাল, কিচ্ছু হবে না। গোবিন্দ বলছে গোবিন্দ ট্রলি নিতে, তো আমার যেহেতু ওই বাড়িতে আরো 4টে ট্রলি রয়েছে, তো আমি ওইখান থেকে নেবো না টেনে, আমি ওখানে গিয়েই। তো এখন সেই গোছানো চলছে, একটু এনার্জি আমার, আর একটু এনার্জি। তোমার কয়টা জামা নেবো? একটাই না, বুঝেছো? এই লোকের সাথে কেউ ঘুরতে যায়, আর ঘুরতে গেলেও কেউ ফটো তোলে বা ভিডিও বানায়, বলে একটা জামা নাও, তাহলে তুমি যা পরে আছো তাই পরে গেলেই তো হয়। ফুল প্যান্ট নেবো না, হাফ প্যান্টেই চলবে? ওখানে কি গরম না ঠান্ডা আমি তো বুঝতে পারছি না। ওরা গরম, গরম শীতের জামা কাপড় নেওয়ার দরকার নেই, সে কি কথা? আর তুমি শিওর? মানে আমাদের পুজোর আগে আগে যেমন গরম ঠান্ডা পড়ে ওই রকম, তখন তো সোয়েটার দরকার হয় না। কেমন গরম বুঝতে পারছে, তারপর কি ঠান্ডায় খপটা করে কাঁপলে দেখে নেবো অবস্থা আছে। তো ওনার এই 3টে জামায় 4টে জামা, 3টে জামা নিচে, 3টে এগুলো 3টে, আর এটা হলো কালকে পরে যাবে। আর এটা একটাই প্যান্ট নিচ্ছি সাথে,
আর একটা প্যান্ট পরে যাবে আর একটা হাফ প্যান্টটা কোথায় গেল? একটা হাফ প্যান্টটা কোথায় গেছে? হাফ প্যান্টটা কি করলো? হাফ প্যান্টটা কোথায় গেল? এইগুলো হলো লিটল গোল্ডের জামা কাপড় নিয়ে এসেছি। তো এগুলো ওখানে গিয়ে পরাবো যখন, তখন তোমরা অবভিয়াসলি দেখতে পাবে। কিন্তু আমি খুঁজছি লিটল গোল্ডের সোয়েটার। 3 পিস নিয়েছি শীতের জামা। এখন নেবো কি নেবো না বুঝে উঠতে পারছি না, আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। মানে কি বলবো তোমাদের লিটল গোল্ডের কথা। আমি এই পাশে সমস্ত মানে এগুলো খোলার জন্য ওর সমস্ত পুরনো জামা কাপড় টাপড় শীতের জামা কাপড় কোথায় আছে এসব খুঁজছি। তার ভেতর থেকে এটা আমার না সঠিক মনে নেই কে এটা গিফট দিয়েছিল। এটা লিটল গোল্ডের 1 বছরের বার্থডেতে আমাদের কোনো একজন রিলেটিভ উপহার দিয়েছিল। মানে আমার সঠিক মনে পড়ছে না কে, কিন্তু যাই হোক জিনিসটা আমি রেখে দিয়েছিলাম যে একটু বড় না হলে তো এগুলো ব্যবহার করতে। ইমা তুমি তো ঘুরতে যাওয়া জিন্সের প্যান্ট পরেই ঘুরে বেড়াচ্ছ। এটা ওকে পরিয়ে দেখছিলাম, সব জামা কাপড় ছোট। মানে শীতের যে সমস্ত জামা কাপড় এই সমস্ত জিন্স টিন্স 3-4টে কিনেছিলাম, সব ছোট হয়ে গেছে, ঠেঙো হয়ে গেছে। তো ওই যে হান্টা শুটা বের করে রেখেছি, সেটা বের করে আবার ঢুকিয়ে রেখে দিয়ে যাবো। হান্টা শুও টেনে নেবো না, কারণ এত জিনিসপত্র টেনে নেওয়া একটা মানে হজপট হয়ে যাবে, হারিয়ে যাওয়ার ব্যাপার থাকবে। তো এই হলো একটা ট্রলি আমার গোছানো কমপ্লিট। আর ওই যে ওই ব্যাগের ভেতরে তোমাদের গোপুচন্দ্রের জামা রয়েছে, ওখানে আমার কসমেটিক্স রয়েছে। এখনো লিটল গোল্ডের খাদ্য খাবার জোগাড় যন্ত্র হয়নি। আর তা বাদে আমি আরো কিছু ড্রেস নেবো বাপের বাড়িতে গিয়ে। আমার যেমন বডি ওয়াশ, তারপর শ্যাম্পু, এগুলো এখান থেকে নিই। এগুলো সব স্যাচেট নেবো, বড় বড় ডিব্বা কন্টেনার টেনে নেওয়া যাবে না। তো অলমোস্ট আমাদের গোছানো কমপ্লিট। ঘড়িতে এখন বাজে 1:30। আমি এখন তাড়াতাড়ি করে যাবো, লিটল গোল্ডকে খাওয়াবো, খাইয়ে বিছানাটা ঝাড়বো আর শুয়ে পড়বো। কারণ কালকে রয়েছে ফ্রাইডে, কালকে দোকানে যেতে হবে। মানে কখন কিভাবে কি করবো আমি নিজেই জানি না, কারণ আমরা হ্যাঁ আমরা মেলায় গিয়ে খাটে শোবো। তোমাদেরকে কিন্তু একটু আগে থেকে আমরা বলবো না যে আমরা কোথায় যাচ্ছি, কাদের সাথে যাচ্ছি, কিচ্ছু বলবো না, তাই তো মা? ঘেমে গেছো? ঠিক হয়েছে। কাকার ঘরে এসি চলছে না? কাকার ঘরে এসি চলছে, কোথায় এসি চলছে দেখতে পাচ্ছি না। এত পাকা। তা যা কাকার সাথে গিয়ে শোবে, যা। না যাবো না। কেন? যা, কাকা প্রিয়াসী, যা কাকা প্রেমিক কাকার ঘরে গিয়ে শো। না। কেন? তুই আমার সাথে শুবি? আমরা কোথায় যাবো মা বলো তো? মেলায় খাটে। মেলায় খাটে না, আমরা মেলায় যাচ্ছি না, মেলা থেকে অনেক বড় জায়গায় যাচ্ছি। তোমাদেরকে সাথে নিয়ে যাবো। তো আর দেরি করবো না, আমার গলাটা খুসখুস অলরেডি শুরু হয়ে গেছে, টেনশন হচ্ছে। আমার কোন জায়গায় যাওয়ার আগে প্রচন্ড টেনশন হয়। এখনো ডাইপার পরে তার এত কথা। ইস কি করছে দেখো। চুড়িগুলো খোল, আমিও চুড়িগুলো খুলবো। না খুলবো না। চুড়ি খুলবে না? কি যে খুশি, ওর বাবা কালকে চুড়িটা দিয়েছে, ও প্রচন্ড খুশি হয়েছে, ভীষণ খুশি হয়েছে, তাই না মা? হ্যাঁ হ্যাঁ। কি শুনতে পাচ্ছ কি বলছে? মানে এত ডেপো বাচ্চা আবার মার দুধু খায়, সারা দুষ্টু। এইটা কোনো প্রয়োজন ছিল? ওর বাবা আর ও মিলে এটাকে বের করলো ঘরের ভেতরে। মানে কত খেলনা রাখার জায়গা নেই, কোনো ইউটিলাইজেশন নেই। গোবিন্দ বাবা বলে কি ওর একটা খাওয়ার টেবিল ছিল না? বলছে হ্যাঁ বাবা আছে, ওই ঘরে আছে, তোমার ইচ্ছা হলে তুমি চলে বসে থাকো। সুইমিং পুলটাকে বের করে বাপিদার ছাদে দিয়েছি, ওই বসার টেবিলটাকে বের করে কোথায় দেবো কে জানে। বসার টেবিলটাতে ওকে আর দেওয়ার মতন নেই, এখনো বড় হয়ে গেছে, ওখানে আটবেও না, কোনোদিনই বসলো না বলতে গেলে। দুষ্টু খাচ্ছে, যাও ওখান থেকে। বাচ্চা ঘড়িতে এখন 1:45 কাছাকাছি। আমি একদম শুতে যাওয়ার জন্য রেডি। এখন আমার জব বাকি আছে, জব করব 4 মালা, তারপরে শুতে যাব। আর হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, বুঝতে তো পারছো। আগামী ব্লগগুলো ভীষণই ফাটাফাটি, ভীষণই মজাদার হবে। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে দিনটা ভীষণই সুন্দর, ভীষণই মজাদার হবে। সি অন দ্য নেক্সট ব্লগ, কালকে দুপুর ঠিক 2টোর সময়। বাই বাই।